ওয়েলকাম ফ্রেন্ডস, পে কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করেছে। এইবারে এই অষ্টম বেতন কমিশনের কিন্তু দ্রুত কাজ আরম্ভ হয়ে গেল। এবার সরকার পক্ষ থেকে কিন্তু কর্মচারীদের যে ইউনিয়ন আছে সেখানে কিন্তু চিঠি দেওয়া হলো। চিঠির বিষয় কি দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে দেখুন দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ পার্সোনেল, পিজি অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিওপিটি থেকে দেওয়া হয়েছে। একদম রিসেন্ট লেটার 23 জানুয়ারি 2025। কাকে দেওয়া হয়েছে? টু শিবগোপাল মিশ্রা, সেক্রেটারি স্টাফ সাইট, জেসিএমকে দেওয়া হয়েছে। দেখুন কি বলা হচ্ছে, অ্যাজ ইউ আর অর ইট হ্যাজ বিন ডিসাইডেড টু সেট আপ দ্য 8 সেন্ট্রাল পে কমিশন, দি টার্মস অফ রেফারেন্স অফ দ্য 8 সিপিসি আর নাও টু বি ফাইনালাইজড। তাহলে দেখলেন যে জেসিএমের সেক্রেটারিকে দেওয়া হচ্ছে কী জন্য, যে এই পে কমিশন গঠন করা হয়েছে এবং সেই সঙ্গে টার্মস অফ রেফারেন্স এই পে কমিশনের সেটা কিন্তু ফাইনালাইজ হবে। ইট ইজ দেয়ারফর রিকোয়েস্টেড দ্যাট সাজেশনস অফ দ্য স্টাফ সাইট ইন দিস রিগার্ড মে প্লিজ বি সেন্ট টু দ্য আন্ডারসাইন অ্যাট দ্য আর্লিয়েস্ট। এই জন্য কি বলা হচ্ছে যে এই যে ডেপুটি সেক্রেটারি যিনি আছেন এনার কাছে, অর্থাৎ ডিওপিটির যে ডেপুটি সেক্রেটারি আছে এনার কাছে যাতে স্টাফ সাইট থেকে যাতে সাজেশন পাঠানো হয় সেই জন্য কিন্তু চাওয়া হচ্ছে। মানে আপনারা জানেন যে বেতন কমিশন গঠন হলে বিভিন্ন কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে, এছাড়া বিভিন্ন যে কর্মচারী ইউনিয়নের সঙ্গে কিন্তু পে কমিশন মিটিং করে। এবারে টার্মস অফ রেফারেন্স ঠিক করার জন্য, ফাইনালাইজ করার জন্য কিন্তু চাওয়া হলো, মানে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। হয়তো দেখা যাবে যে একদম 1 জানুয়ারি 2026 থেকেই হয়তো চালু হয়ে যাবে, কখনো 6 মাস বা 1 বছর দেরি হয় যদিও এরিয়ার পেয়ে যায় কর্মীরা। কিন্তু এবারে খুব দ্রুত চাওয়া হচ্ছে, দ্রুত পে কমিশনের কাজ এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, তারপরেই কিন্তু ফার্স্ট যে চিঠি দেখলেন 23 জানুয়ারি 2025 ইস্যু করা হয়েছে ডিওপিটির পক্ষ থেকে। এই ধরনের আপডেট যখনই আসতে থাকবে শেয়ার করবো, সেই জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।